না, আল্লাহর ভয়ে বিছানায় ঘুমাইতে পারে না। কিছু মানুষ আছে না, বেহুশের মতো ঘুমায়, কই এশা কই ফজর খবর নাই, আবার দিনের বেলা আর এক ঘুম দেয়, কই আসর গেছে গা জোহর গেছে গা খবর নাই। আল্লাহ নবী বলে, লামা নুমতুম আলাল ফুরুশ, যদি আল্লাহকে চিন্তা আল্লাহকে বুঝতা তাহলে তোমরা বিছানায় ঘুমাইতে পারতা। ওয়ালা হাজারতুমুন নিসা, সংসার ছেড়ে দিয়ে পাহাড়ে চলে যেতা, পাহাড়ে নিরিবিলি একা একা বসবাস করতাম, গুনাহের পরিবেশ থেকে, দুনিয়ার নোংরা পরিবেশ থেকে নিজেকে দূরে রেখে পাহাড়ে নিরিবিলি একা একা বসবাস করতাম, আর দুই হাত উঠায়া আল্লাহর কাছে কান্তা রোজারি করতাম যদি আল্লাহকে চিন্তা। কিন্তু আল্লাহকে তো চিনো না, এই জন্য যা মন চায় তাই করো। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, যারা আল্লাহকে চিনে একমাত্র তারাই আল্লাহকে ভয় করে। সূরা তাওবা থেকে একটা ঘটনা শুনাই। কোন সূরা বলেন? সূরা তাওবা। এই সূরাটা নাম রাখা হয়েছে যেই কারণে, সেই ঘটনাটা শুনে। হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবরদস্ত এক সাহাবী, যেই সাহাবী যুদ্ধের যতগুলা সফর হয়েছে প্রতিটা সফরে সে শরীক ছিল, যুদ্ধ করছে, এরকম একজন উঁচু তবকার সাহাবী। তার জীবনের গুনাহ বলতে কিছু নাই, এরকম একজন সাহাবী কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তিনি বলতেছেন, বুখারী মুসলিম শরীফের হাদিস, সূরা তাওবা নামকরণ করা হয়েছে যে ঘটনাকে কেন্দ্র করে, সেই ঘটনা শুনাইতেছে। আল্লাহ, তো কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন নবীজি তবুক যুদ্ধের ঘোষণা দিলেন। সাধারণত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের কথা সাহাবায়ে কেরামকে বলতেন, তোমরা যুদ্ধের প্রস্তুতি নাও, কিন্তু যুদ্ধটা কাদের বিরুদ্ধে কোথায় এটা বলতেন না। নবীজি একদিকে রওনা দিতেন, আমরা নবীজির পিছে পিছে কি চলতে থাকতাম। কিন্তু এইবার ব্যাপারটা ব্যতিক্রম সম্পূর্ণ। নবীজি স্পষ্ট বলে দিচ্ছেন, আমরা তবুকে যাব, অমুকদের সাথে অমুক গোত্রের সাথে যুদ্ধ করব। কোথায় যাবে, কোথায় যুদ্ধ করবে, কাদের বিরুদ্ধে যুদ্ধ করবে, সব বলে দিচ্ছেন আল্লাহ রাসূল। এর কারণ হলো ওই সময় যুদ্ধের অনুকূল পরিবেশ ছিল না, প্রতিকূল ছিল। কেন? ওই সময় ছিল ফল পাকার মৌসুম। যেমন ধান পাকার মৌসুম আছে না, ধান পাকার মৌসুমে যদি আপনি এলাকায় না থাকেন, অন্য দেশে চলে যান, আপনার ধান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না। তো ফল পাকার মৌসুম ছিল। তো কাব ইবনে মালিকের একটা বড় বাগান ছিল, ফলের বাগান। এই সময় সে বাগানে থাকবেন, ফল পারবেন, বাজারে বিক্রি করবেন। এখন তো যুদ্ধে যাওয়ার সময় না, এর একটা ব্যাপার। আর একটা হলো প্রচন্ড গরম ছিল, উত্তপ্ত গরম। আরব তো এমনি গরম, ওই সময় আরো বেশি গরম ছিল, এবং জায়গাটা ছিল অনেক দূরে মদিনা থেকে। আর যাদের বিরুদ্ধে যুদ্ধ তারা ছিল অনেক শক্তিশালী। এই জন্য নবীজি আগে ভাগেই ওপেন প্রকাশ্যে বলে দিচ্ছেন, যেন সাহাবায়ে কেরাম সেইভাবে নিজেকে প্রস্তুত করতে পারে। যাই হোক, কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে যাবেন কি যাবেন না, যাবেন কি যাবেন না, এরকম একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেলেন। এমন করতে করতে একদিন নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে বের হয়ে গেলেন যুদ্ধে। কাব ইবনে মালিক বলে যে, না যাব, তবে আজকে না, কালকে যাব। তারা তো বিশাল বড় জামাত, তারা তো আস্তে আস্তে যাবে, সবাই একসাথে গেলে একটু সময় লাগে না। আর আমি একা মানুষ, দিব দৌড়, গিয়ে তাদেরকে ধরে ফেলল। তো
তো কাব ইবনে মালিক বলে যে পরের দিন যখন আসলো, আমি ঘর থেকে বের হয়েছি যাওয়ার নিয়েতে, কিন্তু ঘুরে গেলে আবার আমি বাসায় চলে আসছি, আমি যাইনি। এই চিন্তা থেকে যে পরের দিন যাব, কেটাটাকে ধরে ফেলবো পথে। পরের দিনও একই ঘটনা, ঘর থেকে বের হয়েছি যাওয়ার জন্য, কিন্তু যাইনি, ঘুরে গেলে বাসায় চলে আসছি। এইভাবে করতে করতে বেশ কয়েকদিন চলে গেছে। ওনারা এত দূর পর্যন্ত চলে গেছে যে আমি আর ওনাদেরকে গিয়ে ধরতে পারবো না। এরপর আমি বাজারে চলাফেরা করি, আমি দেখি আমার চতুর্পাশে হয় মুনাফিক, কাফের, মুশরিক, বেঈমান, অন্যথায় মুসলমানদের মধ্যে আছে একদম অসুস্থ, দুর্বল, যারা চলাফেরা করতে পারে না, এই ধরনের লোক। কিন্তু আমি তো যুবক, টাকরা নওজোয়ান, আমি মুনাফিকও না, আমি মুসলমান, আবার আমি কি যুবক, আমি যুদ্ধে যাব না, এটা তো মানায় না, ঠিক না। তো নিজের কাছে লজ্জা লাগছে বাজারে হাঁটতে চলতে। যাই হোক, আমি চিন্তা করতেছিলাম যে নবীজি আসলে কি জবাব দিব, কি জবাব দিব। হুজুর তো আবার জিজ্ঞাসা করবো যে কার, সবাই গেল, তুমি গেল না কেন? তো আমি একটা মিথ্যা সিটটা কইয়া একটা ওজোর দাঁড় করে আমি নবীজির কাছ থেকে বেঁচে যাব। কি মিথ্যা বলা যায় এটা চিন্তা করতেছি। ইতিমধ্যে নবীজি যুদ্ধ শেষ করে এলাকায় চলে আসছে। তো কাব ইবনে মালিক বলতেছে, মুনাফিকরা দলে দলে নবীজির কাছে গিয়া মিথ্যা সিটটা বইলা নবীজির কাছ থেকে, নবীজিকে খুশি করে নবীজির কাছ থেকে বিদায় নিতেছে। তো আমিও গেলাম নবীজির কাছে। তো গিয়ে নবীজির একটা সালাম দিলাম। নবীজি হাসি দিছেন, কিন্তু হাসিতে বোঝা যায় যে নবীজি হাসলেও বোঝা যায় চেহারা দেখে যে নবীজি আমার উপরে কি অসন্তুষ্ট। নবীজি বলতেছে, কাব তুমি কি করলা, কেন গেলা না যুদ্ধে? তো কাব বলতেছে, হুজুর আপনি তো জানেন আমি কতটা বাকপটু, মানে কথায় কি চেতা, তর্কে চেতা। আমি যে কোনো মিথ্যারে সত্য বানায় উপস্থাপন করতে পারি, সে যোগ্যতা আমার কি আছে। আমি আপনার একটা ভুলভাল বুঝাই দিতে পারি, আপনাকে খুশি করতে আমি পারি, কিন্তু আমি মিথ্যা বলবো না, আমি মিথ্যা বলবো না। কারণ তার মধ্যে কি আছে? আল্লাহর ভয় আছে। সে আল্লাহকে চিনে, সে তো রাসূলের সাহাবী, রাসূলের সোহবত ইয়াফতা সাহাবী। নবীজি যেরকম আল্লাহকে চিনে, নবীজির সাহাবী আল্লাহকে চিনে। যখন আপনি ওলামায়ে কেরামের সাথে উঠা বসা করবেন, ওলামায়ে কেরামের দিলের মধ্যে যেরকম আল্লাহর মহব্বত, আল্লাহর ভয় থাকে, ঠিক আপনার অন্তর ঠিক ওরকম আল্লাহর ভয়, আল্লাহর মহব্বত ঢুকবে। তো কাব ইবনে মালিক বলতেছে, হুজুর আমি চাইলে মিথ্যা বলে আপনাকে সন্তুষ্ট করতে পারি, কিন্তু আমি মিথ্যা বলবো না। কারণ আমি যদি মিথ্যা বলি, আল্লাহ আমাকে লাঞ্ছিত করবেন। আমি যদি মিথ্যা বলি, আল্লাহ মিথ্যা প্রকাশ করে, কোনো না কোনো দিন মিথ্যা প্রকাশ করে আল্লাহ আমাকে কি করবেন? লাঞ্ছিত করবেন। আর আমি যদি সত্য বলি, হয়তো সাময়িক আপনি আমার উপর অসন্তুষ্ট হবেন, কিন্তু আমার বিশ্বাস আল্লাহ আমাকে ইজ্জত দান করবেন। অত্র এলাকার প্রিয় মা ও বোনেরা, আমার স্বামী বিদেশ থাকে, আমি স্বামীর সাথে যদি মিথ্যা কথা বলি, আপনি ভাইবেন না যে আপনি মিথ্যার উপর দিয়ে পার হয়ে যাবেন। যে কোনো একদিন আল্লাহ তাআলা আপনার মিথ্যা ধরা আপনাকে এমন ভাবে লাঞ্ছিত অপদস্থ করবেন যে আপনি সমাজের মুখ দেখাতে পারবেন না। এই জন্য সবসময় স্বামীর সাথে সত্য কথা বলা, বাবার সাথে সত্য কথা বলা, মায়ের সাথে সত্য কথা বলা। মিথ্যা বললে একদিন না একদিন আল্লাহ তাআলা ধরবেন। আর যদি আমি সত্য বলতে থাকি, হয়তো সাময়িক আমার শাশুড়ি আমার উপরে রাগ হবে, আমার শ্বশুর আমার উপর অসন্তুষ্ট হবে, আমার স্বামী আমার উপরে নারাজ হবে, কিন্তু আল্লাহ তাআলা এই সত্যের কারণে আমারে মুক্তি দিবেন, আমাকে ইজ্জত দান করবেন। কাব ইবনে মালিক বলে, হুজুর আমি জানি নাই, আমার অলসতার কারণে, গাফলাতের কারণে, আমি সুস্থ ছিলাম,
আমার যাওয়ার অস্ত্র ছিল, ঘোড়া ছিল, তলোয়ার ছিল, সব ছিল, কোন জিনিসের অভাব আমার ছিল না, কিন্তু আমি যাইনি শুধু আমার গাফলতির কারণে। এই সত্য কথা শোনার পরে আল্লাহ রাসূল বললেন, কাব উঠো, তুমি কুম, এখান থেকে উঠো, সরো, এখান থেকে চলে যাও, তোমার সাথে আজ থেকে কথা বন্ধ। কোন সাহাবী তোমার সাথে কথা বলতে পারবে না, তুমিও পারবে না, অন্য কোন মুসলমান তোমার সাথে কথা বলতে পারবে না। সামাজিক বয়কট, এটাকে বলা হয় কি? সামাজিক বয়কট। কেউ কারোর সাথে মানে কোন মুসলমান তার সাথে কথা বলবে না। শাস্তিটা ছোট না বড়? কত বড় শাস্তি! কাকে দিচ্ছে? যে কোনো দিন যুদ্ধ ছাড়ে না, একটা যুদ্ধ ছাড়ছে মাত্র, তাকে কত বড় শাস্তি দিচ্ছেন সত্য কথা বলার কারণে। তারপরে তিনি সত্যের উপর অটল ছিলেন, কারণ তার দিলের মধ্যে আল্লাহর ভয় ছিল। সে যখন এই সামাজিক বয়কটের শাস্তি নিয়ে ওই মজলিস থেকে উঠে হাঁটা শুরু করলেন, পিছনে পিছনে বনি সালামার গোত্রের তার পরিচিতরা তাকে দিয়ে বলতেছে, কাব, তুমি তো এমন মানুষ, তোমার জীবনে কোনো গুনাহের কালিমা নাই, গুনাহের দাগ নাই, তুমি কোনোদিন অপরাধ করো না, তুমি একজন ফ্রেশ মানুষ, শুধু একটা অপরাধ করছো, যুদ্ধে যাও না, এই একটা অপরাধের কারণে এত বড় শাস্তি, তুমি তো এই শাস্তি নিয়ে সমাজে বেঁচে থাকতে পারবে না, অনেক কঠিন হবে বেঁচে থাকা। তুমি যাও, নবীর কাছে গিয়া বলো যে হুজুর, আমি কথা সব ঠিকঠাক বলি নাই, একটু এদিক সেদিক করে বলছি, তুমি গিয়া তোমার কথাগুলো উদ্ধ কর, রুজু কর। কথা বুঝতেছে? কাব ইবনে মালিক বলতেছে, না, এটা আমার দ্বারা কখনো সম্ভব না, আমি যদি কথা পেঁচায়া এদিক সেদিক ঘুরায় ফিরায় কথা বলি, আল্লাহ তাআলা আমাকে লাঞ্ছিত করবেন, আর আমি যদি সত্য কথা বলার কারণে এই শাস্তি মেনে নিয়ে চলতে থাকি, আল্লাহ তাআলা আমাকে সম্মানিত করবেন। এটার নাম কি ভাই? আল্লাহর ভয়। বলে এটার নাম কি? আল্লাহর ভয়। দুনিয়ার কেউ না জানলো তো আল্লাহ জানে।